নমস্কার বন্ধুরা, আমার বাগডিহা আমার প্রাণ পেজে তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার পেজে নতুন এসেছো তাদের বলছি তোমরা পেজটা ফলো করে দাও, এবং যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের যে ভিডিওটা দেখছো তোমরা, সেটা হচ্ছে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে জয়দেব মেলা এবং মেলার ইতিহাস সম্পর্কে। কিছুদিন আগেই মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব মেলা অনুষ্ঠিত হয়েছে, তারই কিছু রূপ, কিছু কথা এই ব্লগে তোমরা পাবে। তো চলো বন্ধুরা, আমার এই ব্লগটা শুরু করছি কবি জয়দেব, পদ্মাবতী এবং জয়দেব মন্দিরের ইতিহাস নিয়ে। জয়দেব ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি। তিনি গীতগোবিন্দম গ্রন্থটি রচনা করেন। তিনি প্রতিদিন পায়ে হেঁটে কাটোয়া যেতেন গঙ্গা স্নানের জন্য, এবং সেখান থেকে ফিরে জল সেবা করতেন। ওনার যে গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন দেহি পদ পল্লব মুদারম, এই লাইনটি তিনি লিখতে পারেননি, লিখেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শোনা যায় কোনো এক সময় কবি জয়দেব অসুস্থ হয়ে পড়েন এবং কাটোয়ায় গঙ্গা স্নানে যেতে ব্যর্থ হন। তখন মা গঙ্গা স্বয়ং জয়দেবের স্বপ্নে আসেন এবং তিনি বলেন মকর সংক্রান্তিতে তিনি উজানে আসবেন অজয় নদে, এবং সেখানে তিনি স্নান করেন। এবং তারপর থেকে মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব মেলার সূচনা হয়। বন্ধুরা, এই ছিল কবি জয়দেবের ইতিহাস। এই যে তোমরা জনসমুদ্রে ভিড় দেখছো, নদীর চরে লোক দেখছো, এনারা সবাই মকর স্নানের জন্য এসেছে। এখানে যেন লোকে লোকে লোকারণ্য হয়েছে। এই জয়দেব মেলায় অনেক বাউলের আখড়া আসে, যেখানে মানুষের সেবা হয়, কীর্তন গান, বাউল গান, এমনকি ভাগবত পাঠ, সব কিছু ধর্মীয় অনুষ্ঠান, আমাদের সনাতন ধর্মের অনুষ্ঠান এই আগ্রাগুলিতে অনুষ্ঠিত হয়। বন্ধুরা, তোমরা যারা জয়দেব মেলায় এসেছো তারা নিশ্চয়ই জানো এই মেলায় কত লোকজন আসে এবং কত ভিড় হয়, কত দোকানপাট, নাগরদোলা, কত রকমের জিনিস এই মেলায় দেখা যায়। আর যারা এখনো পর্যন্ত জয়দেব মেলায় আসনি তাদেরকে বলবো তারা অবশ্যই একবার এসো, মকর সংক্রান্তির দিনে এসে দেখে যাও এই জয়দেব মেলার আকর্ষণ। তোমরা জয়দেব মেলায় এলে জয়দেব থেকে কিছুটা দূরে গেলে বিল্লমঙ্গলে সোহম বাবার আশ্রম দেখতে হবে। এই আশ্রমে শুধুমাত্র আলো আর আলোর রোশনাই দেখা যায়। এই যে তোমরা ঘরগুলি দেখতে পাচ্ছ, এই ঘরগুলি তৈরি হয়েছে মাটি, খড়, কাঠ দিয়ে। কত সুন্দরভাবে তৈরি করেছে এবং সাজিয়েছে। এইখানে শুধুমাত্র ভারতীয়রা নয়, বিদেশ থেকেও অনেক লোকজন আসেন, এবং এই বছর এখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল। এই দেখো কত সুন্দর ঘরগুলি সাজানো হয়েছে। এখানে যেদিকে তাকাবে শুধু ঝলমলে আলো আর আলো। খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানকার ঘরগুলিকে। গাঁদা ফুল, মাটি, কাঠ, খড়, এত সুন্দরভাবে সাজিয়েছে ঘরগুলি। ঘরের দেওয়ালে কত সুন্দরভাবে ডিজাইন করা আছে, দেখো তোমরা। এখানে যে ভক্তবৃন্দরা আসে তাদেরকে এই চেয়ার টেবিলে সেবা করানো হয়। খুব সুন্দর ব্যবস্থাপনা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
সব মিলিয়ে জয়দেব মেলায় এলে একবার বিল্বমঙ্গলে আসতেই হবে। এই যে তোমরা রক্তবস্ত্র পরিধান করা ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা সোহম বাবা। ইনি ভারতের বংশোদ্ভূত হলেও ইনি থাকেন বিদেশে। এইখানে চলছে সেই মহাযজ্ঞের কর্মসূচি। এই যজ্ঞবেদিতে তোমরা দেখতে পাচ্ছ অনেক লোকের ভিড়, যারা যজ্ঞ দেখতে এসেছে। ওখানে রয়েছে সোহম বাবা। এই দেখো কত কত লাইটের গেট লাগিয়েছে, আমরা শেষ পর্যন্ত গুনে শেষ করতে পারিনি। আমরা এখানে নানা রকমের আলোকসজ্জা এবং লাইটের গেট দেখেছি। দেখো তোমরা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটের গেট দিয়ে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি বিল্বমঙ্গলে যাও তাহলে কিন্তু সন্ধেবেলা যাবে, কেননা তখন এই আলোক প্রদর্শনী চালু হয়। এই জয়দেব মেলা হচ্ছে পশ্চিমবঙ্গে যত মেলা বসে সব থেকে বড়দের মধ্যে এটি হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম মেলা জয়দেব মেলা। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জয়দেব পদ্মাবতী মন্দিরে। এই মন্দিরের সামনে অর্থাৎ দেওয়ালে টেরাকোটার কাজ করা আছে। এই মন্দিরটি তৈরি করেন তৎকালীন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। এটা হচ্ছে জয়দেব মেলার বাউল মঞ্চ। যেহেতু এই মেলাটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, সেহেতু অনেক অনেক দোকানপাট আসে, এখানে অনেক লোকজন আসে। দেখো তোমরা, নাগরদোলা এমনকি বাচ্চাদের রাইড সব কিছু দেখা যায় এই মেলাতে। এই জয়দেব মেলাতে অনেক রকমের রাইড দেখা যায়, যেমন নাগরদোলা, ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন, এমনকি আরও অনেক কিছু আছে, তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে জয়দেব মেলার মধ্যে আরো একটা বৃহত্তম আশ্রমের মধ্যে একটা। তো বন্ধুরা, আমার এই জয়দেব মেলার ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্টে লিখবে হরে কৃষ্ণ হরে রাম। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের বছর জয়দেব মেলায়। থ্যাংক ইউ।